জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে বিভিন্ন অপরাধে আটক হন দলটির অনেক নেতাকর্মী। এরই প্রেক্ষাপটে আটক হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারও। কিন্তু আদালত প্রাঙ্গণে তিনি বললেন, আমি আর আওয়ামী লীগ করব না। হঠাৎ কি এমন হলো, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গত 18 অক্টোবর গ্রেপ্তার করা হয় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ 6 জনকে। একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল হাসান, সাবেক 2 আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে। কাফরুল থানায় দায়েরকৃত আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে সোমবার 3 মার্চ সকাল 10টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এই মামলায় গ্রেপ্তার হওয়া 6 জনের মধ্যে অন্যতম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আদালত প্রাঙ্গণে তিনি বলেন, আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিয়েছি। আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকে অব্যাহতি নিয়েছি। আমার দলীয় কোনো পদ নেই। 76 বছর বয়সে রাজনীতি করা যায় না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিন কামাল আহমেদ মজুমদার সহ 6 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল 10টা 7 মিনিটে বিচারক এজলাসে আসেন এবং কাফরুল থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন এবং বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোন দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। অব্যাহতি নিয়েছে, আপনারা বলতে পারেন আজকে থেকে অব্যাহতি, আর রাজনীতি করব না। কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নাই। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, আমার 76 বছর বয়স, চোখের সমস্যা 70% নষ্ট হয়ে গেছে। পরিবার সম্পর্কে কোনো খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। কারাগারে ডায়াবেটিসের চিকিৎসা দিতে কোনো ডিজিটাল যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না। এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হচ্ছে না। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহর কাছে কেবল অনুগ্রহ চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এ সময় বিচারক তার দাবি সম্পর্কে বলেন, আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 18 অক্টোবর রাতে রাজধানী গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শিহাব ইসলাম, ATN নিউজ।